তো বন্ধুরা চলে আসলাম রুটির কাই করব। এই যে দেখতে পাচ্ছ রুটি বানাবো সকাল সকাল। তো রুটির খামি তৈরি করতে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ রুটির মানে আটার একটা ডিব্বা নিয়েছি। তো এখন পানিতে দিয়ে লেড়ে কাইটাকে করব। তো দেখতেই থাকো। বিসমিল্লাহ। গরম পানিতে আটাগুলি দিয়ে দিলাম। এখন কিন্তু নাড়াচাড়া করে নেব। এই দেখতে পাচ্ছ গরম পানিতে আটা দিয়ে নাড়াচাড়া করছি। ন্যাকড়া দিয়ে ধরে নেই, পাতিলাটা গরম, যেহেতু পানিটা গরম করে নিচ্ছি তো গরমই তো হবে। তো আমি নাড়াচাড়া করছি। এখন আটাটাকে নাড়াচাড়া করে তারপরে কিন্তু সুন্দর করে একটা কাই তৈরি করে নেব রুটি বানানোর জন্য। আর চুলার মধ্যে শাক বসাই দিছি। রুটি তৈরি করতে করতে আমার শাকটাও হয়ে যাবে। আর গরম পানি দিয়ে রুটিটা তৈরি করতে মানে বেলতেও কষ্ট হয় না, আর রুটিটা খাইতেও খুবই ভালো, নরম সুস্বাদু লাগে। তা আমি এমন করি গরম পানি করে মানে রুটির খামিটা তৈরি করি। এমনভাবে খামি করলে কিন্তু খুব ভালো মানে রুটি, তারপরে রুটিটা মিষ্টি মিষ্টি লাগে। তো সেই ক্ষেত্রে খুব ভালো লাগে রুটিটা তৈরি করতে। এই দেখতেই পাচ্ছ রুটির কাইটা আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি হাতটা ধুয়ে তারপরে কিন্তু রুটির কাইটাকে ঢোলে মানে গোল গোল করে নেব, কারণ এটা যেহেতু দুই হাতের কাজ, এক হাতে হয় না, সেই জন্য আমি ভালোভাবে হাতটা ধুয়ে নিচ্ছি। আর সাথেই কিন্তু পানি রাখছি। আর এখন কিন্তু এটাকে মুছে তারপর এই দেখতে পাচ্ছ সুন্দর একটা ড্রো তৈরি করে নেব মতে মতে। তো আমি ফিরাতে নিয়ে নিচ্ছি। এই দেখো এখন এটাকে ভালোভাবে ঢোলে নেব। ঢোলে তারপর কিন্তু সুন্দর একটা ড্রো তৈরি করে নেব। আর এই রুটিটা বানাতে কষ্ট কম হয় আর খাইতেও কিন্তু হেভি ভালো লাগে। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু ঢোলে নিচ্ছি ফিরার মধ্যে নিয়ে। আর যেহেতু দুই হাতের কাজ, এক হাতে হয় না, আর গরম গরম ডললে কিন্তু ডোটা কিন্তু খুব সুন্দর আসে আর রুটিও কিন্তু ফাটে না। তো সেই জন্য আমি ভালোভাবে একটু মতে মতে নিচ্ছি। আমি আমার মতো করে মতে নিচ্ছি, তোমরা হয়তো কেমনভাবে করো সেটা জানি না। তো আমাদের গ্রামে প্রায় সময় সবাই এরকমভাবেই মানে আমরা করে থাকি আর কি। তো চাইলে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো এমনভাবে যে আমাদের যে এটা আছে ওইটাই করে। তো এরকমভাবে করলে কেমনটা হয়, আর এমনভাবে করলে কিন্তু রুটিটা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগে মানে কাইটা। আর আমি কিন্তু একেবারে সিদ্ধ করি নাই, আর হাফ হাফ সিদ্ধ হয়েছে রুটির কাইটা। আর একেবারে সিদ্ধ হলে কিন্তু একদম মানে আঠালো একটা ভাব হয়ে যেত। তো আমার রুটির কাইটা অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছে। আর এরকমভাবে কাই করলে রুটির কাইটা খুব নরম হয়, রুটি বানাতে খুবই অল্প সময়তে রুটি হয়ে যায়। তো এখন আমি অর্ধেক অর্ধেক করে মানে একটা ডো তৈরি করার জন্য লম্বা একটা, যেটাকে বলে বালিশ মিষ্টি আর কি, বালিশ মিষ্টির মতো করে তারপরে কিন্তু ডো তৈরি করে নেব। এই দেখতে পাচ্ছ লম্বা করে নিয়েছি। এখন যেরকম মানে আকারে রুটি বানাবো এরকম আকারে এই দেখো পিস পিস করে নেব গোল গোল করে। রুটিকে ডলা দিলে কিন্তু হেভি সুন্দর রুটি হয়ে যাবে। অলরেডি 4টা আমার হয়ে গেছে। তো আমার রুটি বানানোর কাইটা করা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা। তা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। টাটা।